এরপরে আমাদের আছে রিসেট পিকচার। রিসেট পিকচার আপনারা যে ধরনের ইফেক্ট দিবেন বা ছোট বড় যদি করেন তাহলে এটা রিসেট পিকচারে গিয়ে আপনার একদম অরিজিনাল যে ফরম্যাটটা আছে পিকচারের মূল যে সাইজটা ওই সাইজে চলে আসবে। এরপর এখানে আছে হচ্ছে পিকচার স্টাইল। পিকচার স্টাইলের মধ্যে কি এই যে পিকচারটা আমার নরমালি এখানটাতে আছে, এখানে যে পিকচার স্টাইলের মধ্যে এটাকে বিভিন্ন ফ্রেম আকারে আমি নিয়ে আসতে পারবো। এখানে ক্লিক করেন, দেখেন বিভিন্ন ধরনের ফ্রেম। আগে সব ধরনের এই যে আগের অনেক আগে যারা সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করতো, ভিডিও বা ভিডিও করতো না অনেকে, বিয়ের প্রোগ্রাম ওইসব অনেক আগের ভিডিও দেখলে দেখবেন যে এরকম বিভিন্ন ধরনের দেওয়া থাকে ছবি, যেরকম করে উড়ে যাচ্ছে যে ধরনের ইফেক্ট টিফেক্ট দেওয়া থাকবে যেরকম বিভিন্ন ধরনের। ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট ডকুমেন্টটা একটু সাজানোর জন্য। আপনি জাস্ট নর্মালিও রাখতে পারেন ছবিটা, বা আপনি যদি চান এই যে ধরনের স্টাইল আপনি অ্যাড করবেন, এই ধরনের স্টাইল আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর আছে পিকচার বর্ডার। এখান থেকে পিকচারের যে বর্ডার, চারপাশের যে অংশ সেটা হচ্ছে বর্ডার। এখান থেকে আপনি পিকচারের বর্ডার দিতে পারবেন। যে এখান থেকে আমি উইথ বাড়াতে পারবো, দেখেন। তারপর এখান থেকে আমি কালার দিতে পারবো। হুম, তারপরে বর্ডারের মধ্যে বর্ডারটা কোন ধরনের হবে, আপনি যদি চান যে স্ট্রেট হবে, স্ট্রেট লাইন, তারপরে এরকম কার্ভ, এই যে এখান থেকে ফ্রি হ্যান্ড, এখান থেকে স্ক্রিবল, এরকম বিভিন্ন মোর লাইনসের মধ্যে গেলে আপনি আরো অনেক ধরনের অপশন এখান থেকে পেয়ে যাবেন। বইয়ের মধ্যে গেলে দেখেন এই যে এখানে অনেক ধরনের অপশন চলে আসছে। ঠিক আছে, লাইনে এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি এই যে লাইনটা কালার দেওয়া আছে না, সলিড কালার না, আপনাদের গ্রেডিয়েন্ট কালার দেখাইছি আমি, গ্রেডিয়েন্ট কালার দেখাইছি। এই আপনি যদি চান যে এইটার মধ্যে আপনি গ্রেডিয়েন্ট কালার অ্যাড করবেন যে চারপাশের বর্ডারের মধ্যে, তাহলে এখান থেকে আপনি গ্রেডিয়েন্টটাও অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে আমি একটার মধ্যে দেই পার্পল, আর একটার মধ্যে দেই রেড। খেয়াল করছেন যে গ্রেডিয়েন্ট কালার, এখানে যদি আপনি অন্যান্য ধরনের কালার ইউজ করতে চান করতে পারেন। ক্লিয়ার? আপনার এই জিনিসগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন। এখানে আমার এই অপশনগুলো আছে, তাহলে এখান থেকে দিয়ে দেখি তো কোনটা দিলে কি হয়। এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, এই যে পিকচার ফরম্যাটে গিয়ে এই যে এখানে পিকচার বর্ডার, বর্ডারের মধ্যে গেলে আপনার এখান থেকে যে উইথ নিলেন, হাইট নিলেন, বা যে ড্যাশের এখানে দেখেন মোর লাইনস আছে, বা যে মোর আউটলাইন কালার্স, কাস্টম, এগুলো হচ্ছে কালারের। এরপরে আপনি এখান থেকে যে মোর অপশনটা আছে ড্যাশের মধ্যে গেলে মোর লাইনস গেলে এই আপনার এই পাশে পিকচার ফরম্যাটের একটা প্যানেল চলে আসবে রাইট সাইডে। এই প্যানেলটা আসলে এইখান থেকে থাকবে আপনার সলিড কালার, আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবেন। আপনি যদি চান কোনো লাইনের দরকার নাই, নো লাইন দেন, তাহলে কোনো লাইনই থাকবে না। আর এখান থেকে সলিড দিলে সলিড কালার অপশন আসবে, গ্রেডিয়েন্ট দিলে আপনার গ্রেডিয়েন্ট কালারের যাবতীয় অপশন আসবে সেম, আপনাদের গ্রেডিয়েন্টে যা দেখেছি ওইরকম সেম। এখন আমি চাচ্ছি এখানে আমার কোনো কালার দরকার নাই, আমার এরকম থাকবে। তারপর পিকচার ইফেক্ট, এখানে আরো অনেক ধরনের এই যে পিকচার ইফেক্ট গুলো আছে না, এখানে আরো অনেক ধরনের অপশন আছে। এগুলা আপনারা বাসায় গিয়ে একটা একটা করে দেখবেন সবাই। ঠিক আছে, বাদ দিবেন না, সব একটা একটা করে দেখবেন। কারণ কি, সব যদি একটা একটা করে দেখেন কাজ করার সময় আপনার মাথায় আসবে যে না এরকম আপনি একটা জিনিস করতে যাচ্ছেন, আপনার তাহলে যদি জানা থাকে এই জায়গায় অপশনটা আছে, তাহলে আপনি ওই জিনিসটা কাজটা করতে পারবেন। এই যেখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে, এই ছবিটাকে বিভিন্ন ফরম্যাটে নিয়ে আসতে পারবেন, বিভিন্ন ভাবে এটাকে নিয়ে আসতে পারবেন। এই জিনিসগুলো একটা একটা করে দেখবেন। ঠিক আছে, জাস্ট ইফেক্ট। এই যে আমি যে ইফেক্ট দিয়েছিলাম, রিসেট পিকচার দিলাম, যা যা ইফেক্ট দিয়েছি এটা এখান থেকে দেখেন। আমি এখান থেকে একটা এই ধরনের একটা ইফেক্ট দিলাম, ছবিতে একটা ইফেক্ট আসছে না, এখান থেকে খেয়াল করেন ইফেক্ট আসছে না। আমি চাচ্ছি এটা আমি আগের ফরম্যাটে ছবিটাকে নিয়ে আসতে, আমার এটা ভালো লাগতেছে না, রিসেট পিকচারে দিবেন, আগের ফরম্যাটে চলে আসবে। ক্লিয়ার? এরপরে আছে পজিশন। পজিশনটা কি, আপনার এইখানটাতে এই যে পিকচারটা নিচে, এই পিকচারটা আপনার এই পেজের কোন জায়গাটায় থাকবে, এটা হচ্ছে পজিশন। এই যে একটা পেজ, এটা দেওয়া আছে একদম পজিশন ইন টপ উইথ টপ লেফট উইথ স্কোয়ার টেক্সট র্যাপিং। এটা কি মিডিলে আসবে, এটাকে আরেকটু ছোট করি, ছোট করলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। দেখেন দেখেন, হুম, মাঝে আছে পজিশনটা, জাস্ট এই যে দেখেন একদম উপরে বাঁ সাইডে, মাঝে ডান সাইডে, মাঝে ডান সাইডে। ঠিক আছে, এখান থেকে আমি যেই পজিশনে দিব সেই পজিশনে এটা কি হবে, ছবিগুলা চেঞ্জ হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এরপরে আমরা আসি এখানটাতে র‍্যাপ। এখানে দেখেন র‍্যাপ টেক্সট কি দেওয়া আছে, র‍্যাপ টেক্সট, এই যেটা র‍্যাপ, র‍্যাপ অর্থ কি, হুম, মোড়ানো, তাই না? আমরা র‍্যাপিং করি না কোনো কিছু, কোনো কিছু দিয়ে কোনো কিছু মোড়ায়, গিফট র‍্যাপিং করি, বিভিন্ন কিছু র‍্যাপিং করি আমরা। এখানে র‍্যাপ, এখানে বলছি কি টেক্সট র‍্যাপ, অর্থাৎ টেক্সট দিয়ে আপনি ইমেজটাকে মোড়াইতে পারবেন। এখন এই মোড়ানোটা কিভাবে মোড়াবেন এটা এখানে দেখাচ্ছে যে ইনলাইন টেক্সট। এটার প্রথমে কি দেওয়া আছে, ইন লাইন উইথ টেক্সট। এই যে দেখেন ইন লাইন উইথ টেক্সট, এটা যদি থাকে তাহলে আপনার কি থাকবে, ফিক্সড থাকবে। আমরা যখন ছবি ইনসার্ট করি তখন কি থাকে, ইন লাইন উইথ টেক্সট থাকে, কারণ এটাকে কি করা যায় না, মুভ করা যায় না। এরপরে থাকবে হচ্ছে স্কোয়ার। স্কোয়ার থাকলে কি হবে, দেখেন আপনার চারপাশে স্কোয়ারের মতো করে ও কি করবে, চারপাশে স্কোয়ার, চারপাশে স্কোয়ারের মতো করে কি থাকবে, র‍্যাপ করা থাকবে টেক্সটটা। এরপরে আমাদের আছে টাইট।
টাইটেও সেম ওয়েতে থাকবে। এরপরে আছে থ্রু। থ্রুতে আচ্ছা টাইটেল থ্রুটা এটা হচ্ছে আমাদের পিএনজি ছবিতে দেখালে একটু সুবিধা হবে। আমি এখানে একটা পিএনজি ছবি নিয়ে আসি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে পিএনজি ছবিতে মার্জিনটা একটু বেশি। এটা পিএনজি ছবি আমি। পিএনজি ছবি বোঝেন? হুম? এই যে দেখাচ্ছে পিএনজি ছবিটা। হ্যাঁ? দেখাচ্ছি পিএনজি ছবি। পিএনজি হচ্ছে যে ছবিতে ব্যাকগ্রাউন্ড থাকবে না। কি থাকবে না? ব্যাকগ্রাউন্ড থাকবে না। ধরেন আপনি এখানে দাঁড়ায় এই ওয়ালের পিছনে ওয়ালটাকে পিছনে রেখে আপনি একটা পোর্ট্রেট ছবি তুলছেন। এখন কি এখান থেকে পিএনজি করব আমি। এটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনি ওয়ালটা আমি কেটে ফেলে দেব। শুধু এখানে কি থাকবেন? আপনি থাকবেন। কিছু ব্যাকগ্রাউন্ড থাকবে না। এরপর ওই ছবিটা আমি যেকোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে কি করতে পারবো? বসাতে পারবো। যেমন এই যে একটা ছবি। এটা কি পিএনজি ছবি। ডাউনলোড। এখন বুঝছেন? হ্যাঁ। না, না এক না তো। ২ টা এক আর কি। এজন্য তো শিখতে হয়। হুম। এডিটেবল ফরম্যাট আরকি। আচ্ছা, এখান থেকে আমি ইনসার্টে যাই, পিকচার, পিকচার থেকে দিস পিসি, দিস পিসি থেকে আমি ছবিটা কোথায় রাখছি? ডেস্কটপে। এখানে পিএনজি, ওই খেয়াল করেন। এটা হচ্ছে কি পিএনজি একটা ছবি। খেয়াল করেন। হুম, এটা থেকে এই যে দেখেন। পিএনজিটা বোঝার জন্য আমরা একটা একটু বোঝাই দিচ্ছি। এই যে ছবিটা। খেয়াল করেন তো। খেয়াল করেন। এটার কি ব্যাকগ্রাউন্ড নাই। খেয়াল করছেন? এটার কি কোনো ব্যাকগ্রাউন্ড নাই। যার কারণে আমি যেইখানে বসাবো, যেই ব্যাকগ্রাউন্ডে বসাবো ওই ব্যাকগ্রাউন্ডে কি হয়ে যাবে? মিশে যাবে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড পিএনজি আর জেপিজির পার্থক্য বুঝতে পারছেন? অনেক সময় দেখবেন যে লেখা থাকবে পিএনজি কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এটা জাস্ট ওইটা ব্যাকগ্রাউন্ড করা করে নাই, ওইভাবে আপলোড দিয়ে দিছে। এখন আমরা এখানে আসি। এইখানটাতে দেখেন র‍্যাপ টেক্সটের মধ্যে আমরা ছিলাম কি স্কয়ার। স্কয়ারে থাকলে কি হয়? স্কয়ারের মতো করে আসে না? এরপরে আসে হচ্ছে আমাদের টাইট। টাইটে কি? ও যতটুকু পারবে স্পেস নিয়ে নিবে। দেখেন এই যে ভিতর দিকে চলে আসছে না? স্কয়ারে কি ছিল আমাদের এখানটাতে? স্কয়ারে এই ছবিটা ৪ পাশ পর্যন্ত ছিল, তাই না? আর এখানে কি করছো? টেক্সট ভিতরে নিয়ে আসছে না? হুম? এই দেখেন ভিতরে নিয়ে আসছে কিন্তু। এটা হচ্ছে আমাদের টাইট। এরপর আছে ট্রু। ট্রু দিলেও সেম কাজ করবে। টাইট আর ট্রু একই। এরপরে আমাদের আছে টপ বটম। টপ বটম দিলে কি হবে? টেক্সট গুলা উপরে চলে যাবে এবং নিচে চলে আসবে। এরপরে বিহাইন্ড দ্য টেক্সট। বিহাইন্ড দ্য টেক্সট দিলে কি হবে? টেক্সটের পিছনে। ইন ফ্রন্ট দ্য টেক্সট তাহলে কি টেক্সটের উপরে। তারপরে এডিট র‍্যাপ পয়েন্ট। এটা আপনাদের একটু কাস্টম করে নিতে হলে আপনি দিবেন এডিট র‍্যাপ পয়েন্ট। আমি এডিট র‍্যাপ পয়েন্টে দিলাম। দেখেন এখন কি করতে পারবো এখান থেকে? এই যে টেক্সট গুলো আছে আমি যদি চাই এই টেক্সট গুলো আরো ভিতরের দিকে আসুক তাহলে আমি এই পয়েন্ট গুলো কি করব? এই যে এখান থেকে খেয়াল করেন এই পয়েন্ট গুলো আমি যদি ভিতরে নিয়ে আসি তাহলে কি হবে? এই টেক্সট গুলা আরো ভিতরের দিকে চলে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে এডিট র‍্যাপ পয়েন্ট। আপনার যদি মনে হয় না ছবিগুলা টেক্সট গুলো আরেকটু ভিতরের দিকে আসা দরকার তাহলে এডিট র‍্যাপ পয়েন্ট থেকে এটা করে নিন। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা হচ্ছে টেক্সটের যা ছিল এটা। তাহলে আপনার ছবিতে এখন তো আশা করি আর কোনো সমস্যা হবে না। পিকচার নিয়ে ওয়ার্ড এর মধ্যে ছবি ইনপুট করার পরে। এটাকে আপনারা ইজিলি মুভ করা থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। তাহলে পিএনজি টা বোঝা গেছে, এটাও বোঝা গেছে। ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? হুম? আছে সমস্যা? আচ্ছা।